আন্তরিকভাবে কিভাবে বলবো আমাদের বলার ভাষা নেই। আমি প্রফেসর আফসার উদ্দিনের ভাতিজি সাদিয়া জাহান রোজান বলতেছি। আমরা আমার চাচ্চুকে ফিরে পাবো এটা মানে ভাবা তো অনেক কঠিন ছিল। এখন আজকে তো রায় পেয়েছি, আমার চাচ্চুকে আমরা ফিরে পাচ্ছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। বর্তমানে যে বিচারক এই রায়টা দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ, তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এই যে দীর্ঘ 7 বছর আমার চাচ্চুকে আমরা না পেয়ে আমরা মানে আন্তরিকভাবে কিভাবে বলবো আমাদের বলার ভাষা নেই। আমার চাচ্চুকে আমাদের কাছ থেকে তুলে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য, ওনাকে বাসা থেকে ডেকে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য। আমার চাচ্চু নির্দোষ, উনি তার মনে কোনো কিছু ছিল না, ওনাকে ডাকার সাথে সাথে উনি চলে গেছে জিজ্ঞাসাবাদ করবে এটার জন্য। ওনাকে নেওয়ার পর 7টা বছর কারাবন্দি করে রেখেছে। আমরা অনেক কষ্ট পাইছি আমার চাচ্চুকে না পেয়ে, আমরা অনেক মিস করছি। আলহামদুলিল্লাহ, এখন যে রায়টা দিয়েছে আল্লাহর দরবারে শুকরিয়া, আমরা আমার চাচ্চুকে পাচ্ছি 7টা বছর পর। ওনার মা, ওনার সন্তানেরা ওনাকে না পেয়ে অনেক কষ্ট পাইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া, আমরা তাকে পাচ্ছি। আর যে বিচারক, যে নিম্ন আদালতের বিচারক প্রতি আল্লাহ তাআলা তার বিচার করবে। উনি 16 জন মানুষকে যেভাবে ফাঁসির রায়টা দিয়ে দিছে, ফরমাইশি রায় দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা তার বিচার করুক, আমরা সবাই তার বিচার চাই। আর এই যে 7টা বছর তাদের জীবন থেকে চলে গেছে, আল্লাহ আমাদের সহায় হয়েছে, তাই বলে আমরা আমার চাচ্চুকে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, সাংবাদিকরাও কেউ ভালো কেউ মন্দ অনেকে অনেকভাবে প্রচার করেছে। আর যারা ভালো লিখেছে তাদেরকে আল্লাহ ভালো করবে, যারা খারাপ লিখেছে তাদেরকে আল্লাহ তাআলা খারাপ করবে, এটা আল্লাহর উপর। আল্লাহর দরবারে শুকরিয়া যে আমরা আমার চাচ্চুকে পাচ্ছি।